আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। চীন ও মালয়েশিয়ার সফর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে জাতীয় সংসদে। শনিবার অধিবেশনের শুরুতে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে মালয়েশিয়া ও চীনের সাথে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সফরে মালয়েশিয়া ও চীনের সাথে অবকাঠামো ও বাণিজ্যিক উন্নয়নে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে ধন্যবাদ প্রস্তাবের সমর্থন জানিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, দেশের স্বার্থ রক্ষা করে সরকারকে সহযোগিতা করতে আন্তরিক বিরোধী দল। তবে সফরের চুক্তির বিষয়গুলো সংসদে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পরে ধন্যবাদ প্রস্তাব স্পিকার সংসদের কাছে উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। এই ভিজিটে উনি যে একটা বেঞ্চমার্ক, যে মানদণ্ড স্থাপন করেছেন, এটা আগামী বাংলাদেশের রাজনীতিতে শুধু নয়, বিশ্বের সাথে বাংলাদেশের কি সম্পর্ক হবে সেটা নিশ্চিত করেছে। কারো সাথে আমাদের চুক্তি যাই হোক, সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। রাজধানীর কাঁটাবনে একটি 14 তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জন নিহত হয়েছে। রাতে 12 তলার 2টি ফ্ল্যাটে আগুন লাগলে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ভবনটি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর 2 জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার পর দগ্ধ অবস্থায় উদ্ধার করে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুল সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। একজন ফোন করে জানাইছে যে স্যার আগুন লাগছে, আমাকে বাঁচান, আর কিছু বলে নাই। তারপর থেকে আর ফোনে পাচ্ছি না। 12 D1 আর 13 D1-এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ড সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের পলাশী থেকে 2টা ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও 4টা ইউনিট, মোট 6টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় 2 ঘন্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। D1-এর ভিতরে, ওয়াশরুমের ভিতরে 2 জন কাটকাপড়া অবস্থায় ছিল, তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। 6 মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13 লোহার দান বাক্স খোলা হয়েছে। সকালে দান বাক্স খুলে 43 বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী সহ 4 শতাধিক মানুষের একটি দল এসব বস্তা ভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। 3 মাস পর পর দান বাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে 6 মাস পর দান বাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও 2টি দান বাক্স। এর আগে গত বছরের 27 ডিসেম্বর 3 মাস 27 দিন পর মসজিদের দান বাক্সগুলো খুলে 11,78,48,000 টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। এবার বিশ্বকাপের খবর। মিশরের সঙ্গে 1-1 গোলে ড্র করে বিশ্বকাপে ইরানের নকআউটের ভাগ্য ঝুলে রইল। রোববারের ম্যাচের ফলাফলে নির্ধারিত হবে এশিয়ার এই দলটির শেষ 32-এর ভবিষ্যৎ। ভিএআর এর অফসাইড সিদ্ধান্তে গোল বাতিল এবং শেষ মুহূর্তে হেড গোল পোস্টে লাগায় জয়বঞ্চিত হয় এশিয়ার দলটি। ফলে রানার্স আপ হয়ে পরের রাউন্ডে গেছে মিশর। অন্যদিকে নিউজিল্যান্ডকে 5-1 গোলে উড়িয়ে জি গ্রুপের শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বেলজিয়াম। এই হারে বিদায় নিল নিউজিল্যান্ড। নকআউটে বেলজিয়ামের প্রতিপক্ষ নির্ধারিত না হলেও মিশর খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আন্তর্জাতিক,
ইরানের যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানানো হয়। আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েন থাকা বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। আগ্রাসনের পুনরাবৃত্তি হলে প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে। এএফপি প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ওয়াশিংটনের দাবি, ওই জাহাজে হামলার জন্য তেহরান দায়ী। এদিকে যুদ্ধবিরতি চলার মধ্যেই পাল্টাপাল্টি হামলার ঘটনার পরস্পরের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।